ক্লাস 3B সেকশন 2 এবং জবা স্টুডেন্টরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের বিষয় প্রাথমিক গণিত 76 পৃষ্ঠা থেকে আজকে আমরা সমাধান করি 8, 9, 10, 11 এই চারটা অঙ্ক করব। 8 নম্বর অঙ্কটা পড়ছি। 20 টাকার ড্যাশটি নোট সমান 100 টাকা। এখানে আমাদের নোট বের করতে বলেছে, তাহলে আমাদের যখন নোট বের করতে বলা হবে তখন আমাদের কী করতে হবে? অঙ্কটা ভাগ করতে হবে। তাহলে দেখো 8 নম্বর অঙ্কটা দেখো, 20 টাকার ড্যাশটি নোট সমান 100 টাকা। এখানে আমরা 100কে 20 দিয়ে ভাগ করব। তাহলে 20-এর নামটা যেহেতু আমরা পারি না, তাহলে আমাদের গুণ করে আমরা বের করব। 20 20, তারপরে দেখো 20 দিয়ে আমরা 2কে ভাগ করেছি, গুণ করেছি, 40 হয়েছে। 2 0 0, 2 2 গুণা 4। আবার আমরা 20কে 3 দিয়ে আমরা গুণ করেছি, 3 0 0, 3 2 গুণা 6। আবার আমরা 4 দিয়ে গুণ করেছি, 4 0 0, 4 2 গুণা 8। আবার আমরা 5 দিয়ে গুণ করেছি, 5 0 0, 5 2 গুণা 10। হ্যাঁ, আমাদের 100 বের হয়ে গেছে। তাহলে আমাদের এখানে 100 আছে। তাহলে 20 5 100, 20 5 100 শূন্য হয়ে গেছে, মানে আমাদের মিলে গেছে, 100 100 মিলে গেছে। এখানে হবে 5। 20 টাকার 5টি নোট সমান 100 টাকা। 9 নম্বর অঙ্কটা দেখো, একই রকম। 100 টাকার ড্যাশটি নোট সমান 500 টাকা। এটাও আমাদের বের করতে বলেছে নোট। তাহলে আমাদের ভাগ করতে হবে। 100 দিয়ে 500কে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 আমরা লিখে ফেলেছি আগে, তারপর আমরা 500 লিখেছি। আমরা যেমন 10-এর নামটা পড়ি, 10 1 10, 10 2 গুণা 20, ঠিক একইভাবে আমরা 100 নামটাও পড়তে পারি মুখে মুখে। 100 1 100, 100 2 গুণা 200, 100 3 300, 100 4 400, 100 5 500। শুধু শূন্য একটা বেশি দিতে হবে, ঠিক আছে? তাহলে এই দেখো 100 5 500 মিলে গেছে, 500 500। এখানে আমি 100 দিয়ে তাও গুণ করেছি তোমাদের জন্য সুবিধার জন্য। দেখো এই যে 100 দিয়ে 1কে গুণ করেছি 100, 100 দিয়ে 2কে গুণ করেছি 200, আবার 3 দিয়ে করেছি 300, 4 দিয়ে করেছি 400, 5 দিয়ে করেছি 500, ঠিক আছে? এখন আমরা যাব 10 নম্বর অঙ্কে। 2 টাকার ড্যাশটি নোট সমান 100 টাকা, বা 2 টাকার কতটি নোট সমান 100 টাকা। তাহলে আমরা 100কে 2 দিয়ে ভাগ করব। অনেক ইজি এই ভাগটা, দেখো আমরা 2 5 10, ঠিক আছে? 10 10 মিলে গেছে। এরপর আমরা শূন্যের কাজ করব, শূন্য নামালাম। 2 0 0 মিলে গেছে, শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তর হয়েছে, মানে ভাগফল হয়েছে 50। তাহলে হবে 2 টাকার 50টি নোট সমান 100 টাকা, ঠিক আছে? ভাগ অঙ্কে কিন্তু আমাদের গ্রাফে কিন্তু ভাগটা দেখাতে হবে, মানে এই সমাধানে, ঠিক আছে? যখন আমাদের নোট বের করতে বলবে তখন সেই অঙ্কে আমাদের এরকম করে সুন্দর করে ভাগ দেখিয়ে তারপর অঙ্ক করতে হবে। মুখে মুখে কিন্তু করা যাবে না, ভাগ কিন্তু মুখে মুখে করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে 11 নম্বর অঙ্কটা দেখো। 1000 টাকার ড্যাশটি নোট সমান 10,000 টাকা, ঠিক আছে? এখানে 4টা শূন্য আছে, একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, 10,000, ঠিক আছে? 1000 টাকার ড্যাশটি নোট সমান 10,000 টাকা। সংখ্যাটা বড় হলেও অঙ্কটা কিন্তু খুবই সোজা, ঠিক আছে? সংখ্যাটা বড় হলেও কি হবে? অঙ্কটা কিন্তু অনেক সোজা, ঠিক আছে? কেউ ভয় পাবে না বড় সংখ্যা দেখে। আচ্ছা, দেখো এটাও আমরা ভাগ করেছি। 10,000 আমরা লিখেছি, এরপরে আমরা 10,000কে 1000 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে 1 0 0 0, 3টা শূন্য, এখানেও 1 3টা শূন্য। তাহলে 1000 1কে 1000 লিখে ফেললাম। এরপরে এই শূন্যটার কাজ করবো, শূন্যটা আমরা নিয়ে আসলাম। তাহলে 1000 0 0 0 হয়ে গেছে। উত্তর হবে কত? 10। ভাগফল কত বেরিয়েছে? 10। উত্তর হবে 10। তাহলে 1000 টাকার 10টি নোট সমান 10,000 টাকা, ঠিক আছে? তোমরা সবাই সুন্দর করে অঙ্কগুলো খাতায় তুলে ফেলবে এবং বাসায় অবশ্যই চেষ্টা করবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকো।
বাই বাই।